নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা। আর সৃজিতা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দিন মানেই তো পিকনিক, তাহলে আমরাই বা কেন সেই আনন্দ থেকে বাদ যাই? তাই আমরা আগের দিন রাত থেকেই পিকনিকের তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। এই যে দেখো, আমি এখানে আগের দিন রাতেই চিকেন পকোড়ার চিকেনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপর আমার দিদি চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিল। তারপর আমরা সবাই মিলে পরের দিনের জন্য আদা রসুনটা কেটে রেখে দিচ্ছিলাম, যাতে পরের দিনের কাজটা একটু তাড়াতাড়ি হয় আর আমরা একটু বেশি মজা করতে পারি তাই। আর আমরা পিকনিকটা না আমার ছোটো পিসিমণির বাড়িতে করছিলাম, তাই পিসাবাবু আগের দিন থেকেই উনুন খুঁড়ে রেখেছিল আর জালগুলোও সংগ্রহ করে রেখেছিল। তারপর আমরা সবাই একে একে সব জিনিসপত্র নিয়ে পিকনিকের জায়গায় চলে এসেছিলাম। যে আমি, দাদা, ছোট্টি, অর্কেন্দুদা, আমরা সবাই হাতে হাতে কাজ করছিলাম। তারপর আমি চিকেন পকোড়ার ম্যারিনেশনটাতে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আসলে কাল রাত্রে ভিজে রাখার কারণে চিকেন থেকে একটু জল বেরিয়ে গেছিলো, তাই ওটাকে আরেকবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। তারপর আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছিলাম। আসলে আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল আর সেদিন সকালেও খুব বৃষ্টি পড়ছিল, তাই উনুনটা ভিজে যাওয়ার কারণে উনুনটা জ্বলছিলই না ঠিক করে। তাই পিসাবাবু আমাদেরকে একটু সাহায্য করে দিচ্ছিল উনুন জ্বালানোতে। তারপর আমার দাদা এখানে পুকুর থেকেই এতগুলো চিকেন সব ধুয়ে নিয়ে চলে এসেছিল। আর তারপর চিকেনে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, টক দই আর তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিল। আর এদিকে আমায় দেখো, আমি কড়াটা একবার নামাচ্ছিলাম আর আরেকবার উনুনে বসাচ্ছিলাম। আসলে যখন আগুনটা জ্বলছিল না, তখন খুব ধোঁয়া হয়ে যাচ্ছিল, তাই যাতে তেলটা ধোঁয়া ধোঁয়া গন্ধ না হয়ে যায়, তাই আমি কড়াটা নামিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, এতক্ষণে আমার দাদাভাই আর বড়দিও চলে এসেছে। আসলে ওদের ছোট বাচ্চা আছে তো, আর বাচ্চাকে এত দূরে নিয়ে আসাটাও সম্ভব না, তাই ওরা একটু দেরি করেই এসেছিল। যেহেতু তখনও একটু একটু বৃষ্টি পড়ছিল, তাই আমার দাদামণি কোথা থেকে ইয়াপ বড় একটা কচু পাতা নিয়ে এসে তেলের ওপর ধরেছিল, যাতে তেলে জলের ছিটে না পড়ে। আর এদিকে দেখো, এত ধোঁয়া হচ্ছে ভিজে উনুনে, সবার নাজেহাল অবস্থা। তারপর আমার বড়দি চিকেন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছিল। তবে কি বলো তো, এত কাজ তো কারোর একার পক্ষে করা সম্ভব নয়, আর এত ধোঁয়ার মধ্যে সবাই নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছিল। তাই যে যখন যেমনভাবে পাচ্ছিল রান্না করছিল। আর এদিকে বৌমনি যাতে আলু কাটতে কাটতে ভিজে না যায়, তাই ভাই বৌমনির মাথায় একটা এত বড় কচু পাতা ধরে দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো, আমার দাদা চিকেন পকোড়া খাওয়ার জন্য কত বড় একটা গামলা পেতে বসে আছে। আর পিকনিকটা যেহেতু পিসিমণির বাড়িতে হচ্ছিল, তাই পিসিমণি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল গরম গরম বেগুনি। বেগুনিটা মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপর বাকি চিকেন পকোড়াগুলো অর্কেন্দুদাই ভেজে নিচ্ছিল। আর এখন তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো, দেখবে? এই দেখো, সবাই ওদিকে মুড়ি খেতে ব্যস্ত আর আমার দাদা এদিকে ধনেপাতা চুরি করে খাচ্ছে। এদিকে ছোট্টি আর চিত সমাধি মিলে স্যালাডের জন্য শসা, গাজর, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে রাখছিল। আর তারপর আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে, আর তারপর টমেটো পেস্ট দিয়ে আর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। আর চিকেনের কড়াটা এত ভারী ছিল যে আমি তো তুলতেই পারছিলাম না, তাই আমার দাদা আমাকে হেল্প করছিল। আর এত বড় খুন্তি দিয়ে এতগুলো চিকেন নাড়তে নাড়তে আমার তো হাতই ব্যথা হয়ে গেছিলো, তাই ছোটদি আর অর্কেন্দুদা দুজন দূরে থেকে চিকেনটাকে নাড়ছিল। আর এখানে দেখো, চিকেন কষাটাকে গামলাতে নামানোর পরেই সবাই কিভাবে ওটার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি ওটাই করছিলাম। আর এখানে দাদামণি আর অর্কেন্দুদা পিসিমণি ঘরের পুকুরে ওই ঠান্ডা জলে সাঁতার কেটে নিজেদের খিদে বাড়াচ্ছিল। আর এখানে দেখো, আমার দাদা ওই হুদুতে গরম কড়া থেকে এক পিস গরম চিকেন তুলে মুখে চালান করে দিয়েছে, আর তারপরে ওটাকে না পারছে ফেলতে আর না পারছে গিলতে। আসলে আমাদের পিকনিক মানে এরকম মজার মজার ঘটনার ঘন ঘটা। রান্না তো প্রায় শেষ হয়ে এসেছিলো, তাই সর্দি খেতে বসার জায়গাটাকে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিল। আর তারপরে বৌমনি কলা পাতা দিয়ে দিয়েছিল, আর ছোটদি ওই কলা পাতাতে আলু ভাজা আর স্যালাড দিয়ে দিয়েছিল। এবার চলো তোমাদের সঙ্গে আমাদের ফিফথ মেনুটা শেয়ার করি, যদিও খুব একটা বেশি কিছু হয়নি। ভাত, স্যালাড, আলু ভাজা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর মিষ্টি দই। চিকেনটা তো দেখেইছিলে আমি আর বাকিরা মিলে করেছি, আর বাকি সব কিছু কিন্তু বৌমনি নিজের হাতে করেছে।
এইভাবেই সেদিনের পিকনিকটা শেষ হয়েছিল, কিন্তু বড়দিন সেলিব্রেট তখনও শেষ হয়েছিল না। তারপর আমরা 7 মাইলের প্রফুল্ল সিনেমা হলে সবাই মিলে চলে গিয়েছিলাম খাদান দেখতে। আর এখানে দেখো কত ভিড়! আসলে কাঁথি এগরা 7 মাইলের মধ্যেই একটাই সিনেমা হল, তাই এখানে এত ভিড় হয়। আর আমার কিন্তু পার্সোনালি সিনেমাটা মোটামুটি ভালোই লেগেছে। আর এই যে দেখো, আমি ছোটদি ভাই ইন্টারভালের সময় ক্যামেরার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম। আর আমার বড়দিনটা তো এইভাবেই কাটলো। তোমাদের সবার বড়দিন কেমন করে কাটলো জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।